ছোট্ট হলেও গ্রামটা মোদের সকল গ্রামের সেরা। সোনা দিয়ে তৈরি এ গ্রাম মায়া মমতায় ঘেরা। সবুজ ঘাসেতে ভরা মাঠঘাট দেখতে লাগে বেশ। গ্রাম বাংলার রূপ যে কভু দেখা হয় না শেষ। ছোট্ট একটি পুকুরও আছে এই গ্রামেরও মাঝে, সে তাই সবাই সাঁতার কাটে সকাল বিকেল সাঁঝে। এই গ্রামেতেই জড়িয়ে আছে আমার রঙিন শৈশব। জানি কখনো পাবো না আর হারানো দিন ওইসব। তবু যে মোর প্রেম কমে না এই গ্রামেরও প্রতি, হাজার বছর থাকবে অটুট গ্রাম বাংলার স্মৃতি। সৈয়দ শরীফের লেখা গ্রাম বাংলার স্মৃতি এই কবিতাটি আমার ভীষণ প্রিয়, তাই আজ এই ভিডিওটার সাথে একটু জুড়ে দিলাম। এই ভিডিওটি আমার এক বন্ধুর থেকে পাওয়া। তার বিয়ের উপলক্ষে ভিডিও রেকর্ডিং করার সময় ড্রোন ক্যামেরার মাধ্যমে এই ভিডিওটি শ্যুট করা হয়েছে। আমার গার্ডেনিং চ্যানেলে আজকে একটি অন্য রকমের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। সেটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবুজ ধীরে ধীরে কমে আসছে, আর সবুজে সবুজে ভরা গ্রাম ধীরে ধীরে মফস্বলে পরিণত হচ্ছে। হয়তো কিছু বছর পর এগুলোই ছোট ছোট শহরে রূপান্তরিত হবে। গাছের সংখ্যা হয়তো তখন আরও অনেক কমে যাবে। তাই এখন থেকেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে আমরা গাছের সংখ্যা কমতে না দিই, বরং সেই সংখ্যাটা আরও অনেক বেশি বেড়ে যাক। আমরা নিজেদের পারিপার্শ্বিক জীবনে অনেক উন্নতি করি, এটা সকলেরই কামনা, কিন্তু তার সাথে সাথে যদি উদ্ভিদ জগৎকে আমরা বাঁচিয়ে রাখতে না পারি তো সেই আমাদের উন্নতি কোনো কাজে আসবে না। তার কিছু উদাহরণ আমরা এখনই দেখতে পাচ্ছি। আমাদের শৈশবের দিনগুলোর কথা মনে করলে, যদি আমরা তখনকার দিনের গ্রীষ্মকালের কথা ভাবি, সেই সময় তাপমাত্রা এতটাও বেশি ছিল না যতটা বর্তমান দিনের গ্রীষ্মকালে আমরা দেখতে পাই। তো এই তাপমাত্রাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তো আমাদের এই সুন্দর পৃথিবীর কিছু সময় পরে ধ্বংস হয়ে যাওয়ার ভীষণ আশঙ্কা আছে। একমাত্র উদ্ভিদ জগৎই পারে সেই ধ্বংসের হাত থেকে আমাদের রক্ষা করতে। তাই আমাদের চেষ্টা করতে হবে প্রত্যেকেরই গাছ লাগানো। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।